হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি রঞ্জন চলেছি একটা নতুন ভিডিও নিয়ে, একটা ট্রাভেল ব্লগ নিয়ে। মুড অন ফুড বাই রঞ্জন। অনেক দিন পরে বা অনেক মাস পরে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো বহু মাস পরে আবার একটা ভিডিও নিয়ে এসেছি। আমি এই যাচ্ছি হচ্ছে পুরীতে। তো সেটারই আমার এক্সপিরিয়েন্স তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো না লেগে যাবে কোথায়। তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আমি বেরিয়ে পড়েছি এখন স্টেশনে বসে আছি। সঙ্গে মা আর বাবা আছে, আর আমাদের সাথে আরও একটা ফ্যামিলি যাবেন, তারাও আসবে। আমাদের ট্রেন হচ্ছে পাঁশকুড়া থেকে। তো একটু বসে বসে কী করব, তাই চুল ফুল ঠিক করে ট্রেনে উঠে গেছি। এবার ট্রেন থেকে আমরা পাঁশকুড়া যাচ্ছি। চলো ভিডিওটা শুরু করি। অলরেডি শুরু করে দিয়েছি। চলো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবারও বলছি, মুড অন ফুড বাই রঞ্জন। অলরেডি পাঁশকুড়া স্টেশনে এসে গেছি। এবারে আমাদের ট্রেন আসবে। এই যে আমাদের যে কতজন ফ্যামিলি যাচ্ছিলো তারা ওখানে ছিল। ট্রেন এসে গিয়েছিল, আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। আমরা পুরী দীঘা এক্সপ্রেসে যাচ্ছিলাম। তো এটা 2 টায়ার ছিল। তো এখানে আমার মা বাবা আছে, তাই এখানে একটু একবার এসেছিলাম দেখতে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। ট্রেনে উঠে এরপরে আমরা খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করে যে যার ঘুম দেবো। আমি ফোনে একটু গান শুনবো। তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে পরের দিন সকালে। আমার সাইড লোয়ার যেটা আছে তার উপরে একটা সিট পড়েছে, মানে সাইড আপার। তো আমি আপারে আছি। এখন একটু লাইট জেলে হালকা একটু গল্প আর গান একটু শুনছিলাম। তো তারপরে আমরা পুরী স্টেশনে সকালে নেমে পড়ি। এখানে পুরী স্টেশনে এসে দেখি একটা জিনিস, যে এখানে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন। এখানে শ্রী জগন্নাথ টেম্পল ইনফরমেশন সেন্টার, এখান থেকে তোমরা যে কোনো রকমের খবরাখবর বা কোন কোন জায়গায় কিছু আছে না আছে সব কিছু এখানে খবরাখবর পেয়ে যাবে। তো আমরা ওখান থেকে বেরিয়ে সোজা যাচ্ছিলাম বাইরের দিকে। আমরা নেমেছিলাম হচ্ছে 2:45 নাগাদ করে নেমেছিলাম, আর ট্রেনে উঠেছিলাম হচ্ছে 7টায়। পুরী স্টেশন থেকে বেরিয়ে আমরা ম্যাজিক ভ্যান বা টোটো অটো যে কোনো একটা বুক করে আমরা যাব সমুদ্রের সামনে। ওখানে গিয়ে হোটেল বুক করবো। তো আমরা আপাতত একটা ম্যাজিক ভ্যান নিয়েছিলাম। তো ওটাতে করে নিয়ে চলে গেলাম, যেখানে 350 টাকা নিয়েছে। চলো এগোনো যাক। আমরা পুরীর সৈকতের সামনে এসে গেছিলাম। এখানে অনেক লোকই আছে যারা আসছিল। তো আমি এখন ওইখান থেকে দাঁড়িয়ে থেকে একটু স্বর্গদ্বারের সামনেটা আসছি আর কি। তোমাদেরকে দেখাচ্ছি। এখানে অলরেডি তখন চিতা অনেকগুলো চলছে। জীবনে যাই করে নাও না কেন, এই জিনিসটা থেকে কোনোদিনও এড়াতে পারবে না কেউ, তুমি হোক বা আমি হোক। জীবনের পরম সত্য হচ্ছে এইটা, মানে মৃত্যু। তো সব অহংকার সব কিছু এখানেই শেষ। তো যাই হোক, তো আমরা এখানে হোটেল খুঁজে হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়েছিলাম। তো হোটেল খুঁজতে অনেকক্ষণ টাইম লাগছিলো, অলরেডি ভোর হয়ে গেছিলো। তো ভোরের সূর্য ঢাও দেখেছিলাম, আর সমুদ্রের ভোরের আলো আবহাওয়া খুব সুন্দর একটা মনোরম লাগছিল। তো পরের দিন ওখান থেকে আমরা বাজারে আসি। তো পুরীর বাজারটা অনেকটা জমজমাট ছিল এবং রাস্তাঘাটে প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছিল।
কাছে অনেক বাজার বসেছিল, যেখানে পুরীর মন্দির যে সাইডে যাচ্ছে তার উল্টো দিকে একটা স্পট আছে যেখানটাতে সবাই চিনতে পারবে, সেটা হচ্ছে চৈতন্যদেবের একটা মূর্তি আছে সেই জায়গাটাতে। আমরা ওখানে আশেপাশে একটু ঘুরে এদিক ওদিক ঘুরে তারপর আমরা ডিনার করে নিই। ডিনার করে পরের দিন সকালবেলা আমরা পুরীর মন্দিরের জন্য পুজো দেওয়ার জন্য রওনা দিই। আমরা যাই পুরীর মন্দিরে, সেখান থেকে পেছন দিকে থাকি এবং তারপরে আমরা দক্ষিণ দিকের দিকে যাই এবং দক্ষিণ দিকের দিকে ওখানে গিয়ে পুরীর মন্দিরে পুজো দিই। আর পুরীর মন্দিরে পুজো দিয়ে তো বাড়ি আসি, বাড়ি এসে লাঞ্চ করি, লাঞ্চ করে তারপরে রেস্ট নিই। আর পুরীর মন্দিরের ভেতরে এত দেখাতে পারবো না, কারণ পুরীর মন্দিরে ওখানে অ্যালাউড ছিল না ক্যামেরা নিয়ে ঢোকার বা মোবাইল নিয়ে ঢোকার আর কি, তো তার জন্য দেখাতে পারিনি। তো গরম প্রচণ্ড ছিল বলে ছাতা নিয়ে বেরিয়েছিলাম। তো সন্ধেবেলা আবারও পুরীর মন্দির থেকে পুজো দিয়ে এসে লাঞ্চ করে একটু হাওয়া খেতে বেরোলাম, আশেপাশটা ঘুরতে বেরোলাম। আবার এটা পুরী সেকেন্ড টাইম আসা, প্রথমবার অনেক ছোটোই ছিলাম, তো তখন ওই জন্য অতটা স্মৃতি কিছু মনে নেই। তো এখানে এসে বসে আমরা একটু খাওয়া টাওয়া খাচ্ছিলাম, আশেপাশে দেখছিলাম বসে। তো পরের দিন সকালবেলা আমরা একটু আশেপাশে সাইট সিইং করতে বেরোই। তো সেখানেরই কিছু দৃশ্য, এই রাস্তাঘাট আর ওখানে আশেপাশে কেমন একটু ঘুরলাম সেটাই তোমাদের সামনে আবার একটু তুলে ধরলাম। তো সেটাই তোমরা একটু দেখো। এটা হলো একটা স্যান্ড মিউজিয়াম। এখানে বালি দিয়ে বিভিন্ন রকমের জিনিস তৈরি করে রেখেছে, গণেশ থেকে শুরু করে জগন্নাথ থেকে শুরু করে কিংকং গজিলা থেকে শুরু করে সব নিয়ে, দুর্গা ঠাকুরের মূর্তি থেকে শুরু করে সব কিছু। আর ইনি হচ্ছে এনার একাডেমি, ইনি হচ্ছে সমস্ত সবাইকে ট্রেনিং দেন। তো সেখান তো বিভিন্ন রকমের তৈরি করা আছে এখানে, ভালো খারাপ নয়। আমাদের গান্ধীজি বুড়া মাছ সোচো, বুড়া মাছ বোলা, বুড়া মাছ দেখো, যেটা সমাজ এখন চলেই যাচ্ছে। যাই হোক, কেউ কিছু বলে না। তো আমাদের অনেক কিছু তৈরি করা রয়েছে, জিনিসটা ভালো লাগবে। ওটা দেখার পরে একটা লাঞ্চ করতে আসে একটা জায়গায়, এখানে ওই চাটনি, ডালের তরকারি আর কচুরি নিয়েছিলাম। কচুরি বলা চলে না, লুচি। তারপর ওখানে আমরা পুরীর মোহনার সাইডে করে একটু ঘুরতে যাই। তো এখানে হচ্ছে ওই মাছ ফাছ ধরে, অনেকে ধরে নিয়ে আসে এই জায়গাটাতে। আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি হচ্ছে কোনারক সূর্য মন্দিরে। এখানে আশেপাশে একটু ঘোরাঘুরি করে তারপরে অন্য জায়গায় যাই, কিন্তু এখানে ঘুরতে আসার আগে তখন দেখি প্রচণ্ড রোদের তাপ, প্রায় আমি ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। আর এখান থেকে টিকিট কাটতে হয়, এই সাইডে টিকিট কেটে তারপর ওখানে ঢুকতে হয়। তো প্রচণ্ড গরম ছিল, যাই হোক ভালোই লেগেছে ঘুরতে। সোজা ধবলগিরি আর খণ্ডগিরিতে চলে যাই। ওখানে গিয়ে ওখানে একটা টেম্পল ছিল, মহাকাল বাবা টেম্পল আর বগলামুখী মন্দির। ওখান থেকে বুদ্ধ মন্দির দেখে আমরা কিছুক্ষণ ওখানে বসে চলে যাই হচ্ছে লিঙ্গেশ্বর, ওখানে লিঙ্গেশ্বর টেম্পলের ওখানে। তো এইটা হচ্ছে কিছুটা ভিউ ওখান থেকে, ওটা একটা পাহাড়ের উপরে ছিল, তো ভিউটা খুব সুন্দর ছিল। তো ওখান থেকে সোজা আমরা লিঙ্গেশ্বরের ওখানে চলে যাই মন্দিরে। তো লিঙ্গেশ্বর মন্দিরের ওখানে একটা দেখলাম আমরা একটা পুকুর আছে, আমরা একটু পরে দেখতে পাই যে পুকুরটা, এখানে টোটাল 100টা শিবলিঙ্গ ছিল। এখন অনেকে ভেঙে দিয়েছে, ভেঙে গেছে, 84টা আছে। তো ওটা দেখে এসে আমরা সন্ধেবেলা এসে
বিচের ধারে কিছুক্ষণ বসে হাওয়া খাচ্ছিলাম। খেতে খেতে আজ সেদিনকে ইচ্ছা হলো একটু মাছ ভাজা খাবো, তো সেদিনকে মাছ ভাজা আমি খেয়েছিলাম। তো মোটামুটি ভালোই ছিল, খারাপ নয়। তো চলো, এই ছিল তোমাদের আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করা। আর হ্যাঁ, এই রুমটার মধ্যে আমরা ছিলাম, তো তাই রুমটা দেখিয়ে দিলাম। এরকমই আমরা আলাদা আলাদা রুম নিয়েছিলাম, আমার একটা, মা বাবার একটা, আর বাকি যারা ছিল আলাদা আলাদা রুম নিয়েছিল। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই। সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। মুড অন ফুড বাই রঞ্জন।